প্রচুর নদী ভাঙ্গন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ নদীর কাছার ভেঙে যাচ্ছে, সব কিছু ভেঙে যাচ্ছে। দেখেন মানুষের আর্তনাদ কী রকম, নদী ভাঙ্গার দৃশ্য আসলে কতটা কষ্টের। যাদের জমি যাচ্ছে তারা এটা বুঝতে পারতেছে, একদম ভয়াবহ অবস্থা। দিনে যদি এভাবে ভেঙে যায় 2, 4, 5, 10 দিনের মধ্যে বাঁধের রাস্তার মধ্যে নদী চলে যাবে। এখন পর্যন্ত বাবুরবাজারের সামন বটতলির মধ্যে নদী শাসনের কাজ করা হচ্ছে না। দক্তের খামার, বটতলি, বাবুরবাজার। আপনারা দেখেন যে কি পরিমাণ কাঁচার। পানি উন্নয়ন বোর্ড এবং এমপি মহোদয় সাহেব এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। দেখেন কি রকম কাঁচার হচ্ছে। হয়তোবা 5-10 মিনিটের মধ্যে এই জায়গাটিও আর থাকবে না। আপনার জমি কতগুলো ভাঙি গেল? এই তো 10 বিঘা 12 বিঘার মতন গেছে। এখানে কাজ হচ্ছে না কিন্তু অন্য জায়গায় কাজ হচ্ছে, তার কারণ কি? কাজ হচ্ছে, এখানে দিচ্ছে না। কে দিচ্ছে না এই কাজ? আমাদের কোনো কাজে পদক্ষেপ নিচ্ছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে আসতেছি, আবার সাংবাদিক নিয়ে আসি, ভিডিও করে দিচ্ছি, কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে শত শত বিঘা জমি যাচ্ছে, আমাদের টাসা যাচ্ছে, আমাদের মনে হয় পাট বাড়ি, কচু বাড়ি সব যাইতেছে। এখন তো যা দেখতেছি বাড়ি ঘর দুয়ারও আমার যাইতেছে সবকিছু। আমরা শুনতে পাচ্ছি বা দেখতেছি যে লাল চামারে কাজ হচ্ছে, যেখানে কোনো নদী ভাঙ্গন নাই। অথচ এই দক্তের খামার, বাবুরবাজারের সামনে দেখেন কি রকম এখানে কাঁচার ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে কোনো কাজ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের লোকজনের গাফলতির জন্য এই অবস্থা। অন্যখানে ঠিকই কাজ হচ্ছে, কিন্তু এই জায়গাতে বস্তা দিচ্ছে না। দেখেন আমি সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতেছি যে কি পরিমাণ নদী ভাঙ্গন। দেখেন দেখেন যে আধা ঘন্টার মধ্যে কি পরিমাণ জমি ভাঙে। বাংলাদেশের মিডিয়া, পানি উন্নয়ন বোর্ডের লোকজন, এমপি মহোদয় সাহেব, আপনারা কোথায় আছেন? আপনারা কি কখন বাঁধের রাস্তা ভাঙ্গার পরে কাজ করবেন, না এখনই কাজ করবেন? এমপি সাহেব চলে আসেন দক্তের খামার, বটতলি এলাকার। দেখেন যে নদী ভাঙ্গন আসলে কি রকম তীব্র আকার ধারণ করছে। এই যে জায়গাটা আছে দেখবেন যে 2 মিনিটের মধ্যে এইটাও ভেঙে যাবে। আমি 2 মিনিট এখানে ভিডিও করলাম, 2 মিনিটের মধ্যেই আপনারা দেখলেন যে চরম নদী ভাঙ্গন হচ্ছে এখানে। আমার চোখের সামনে 2 মিনিটের মধ্যে 5% জায়গা চলে গেল। এই অসহায় মানুষগুলো দাঁড়িয়ে আছে নদীর ধারে, শুধু দেখতেছে, আসলে করার কিছু নেই। পানি উন্নয়ন বোর্ডের এসও সাহেব কোথায়? ভিডিও কলে দেখেন, আপনি নদীতে আসেন, দেখেন অন্য জায়গায় আপনি কাজ করেন, এখানে কেন করেন না? বটতলির পূর্ব পাশে এইটি দক্তের খামার সংলগ্ন এলাকা। আজকে জিও ব্যাগ অন্য জায়গায় ফেলানো হচ্ছে, লালচামারে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, কিন্তু এই জায়গাতে হচ্ছে না। এলাকার লোকজন শত দাবি করার পরও কাজ হচ্ছে না। এই এলাকার মধ্যে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন সব করা হয়েছে বছরের পর বছর থেকে, কিন্তু আজকেও এখানে নিউজ প্রচার হয়েছে, আগামীকালও সাংবাদিকেরা আসবে। আসলে আসে লাভ কি যদি নদী শাসনের কাজ না হয়? পানি উন্নয়ন বোর্ড এমার্জেন্সি চাইলে কাজ করতে পারে। আমি শত শত ভিডিও এখান থেকে করছি, কিন্তু কোনো ফল হচ্ছে না। দেখেন যে এই কাঁচারটি আছে, এইটিও কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে আপনি কিছু বলেন যে কেন কাজ করতেছে না তারা কি বলে? দাদা, পানি উন্নয়ন বোর্ডের লোকজন কি বলে, তারা কবে কাজ করবে? হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ড কেন কাজ করতেছে না, কবে কাজ করতে চায়? করতে চায়, খালি আসে আর বলে যে করব, করে না, বুঝছেন? অন্য জায়গায় করে, লালচামার করে, আবার হরিপুর করতেছে, ওই যে আপনার পুটিমারি করতেছে, যেখানে কোনো নদী ভাঙন নাই সেখানে করতেছে। এখানে যে হাজার বিঘা জমি, শত বিঘা জমি যাচ্ছে, এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকেও সময় টিভি চ্যানেলের লোক আসছিল, তাদেরকেও ভিডিও করে দিচ্ছি। আগে আসছিল এসএডিপি, কত পানি উন্নয়ন বোর্ড এসও, আবার এসিলেন বন্ধু নিয়ে আসছিলাম, কোনো কাজ নাই।
খালি করে দেবো দেবো দেবো। আচ্ছা, এমপি সাহেবকে কিছু বলেন যে উনি যেন দ্রুত কাজ MP করে। সাহেব তো কোনো পদক্ষেপে নিচ্ছে না, এমপি সাহেব তো আসে নাই, ইভেন তো আসে নাই। এমপি সাহেবের কাছে অনুরোধ, আপনি সংসদে এই নদী শাসন বিষয়ে কথা বলেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। দক্ষিণ শ্রীপুর, বটতলী, বাবুরবাজার, দক্তের খামার, দেখেন যে দক্তের খামার একদম গাছপালা সব চলে গেছে, বাড়ি ভাঙবে এখন। বাড়ি ভাঙবে এখন। এখান থেকে বাঁধের রাস্তার দূরত্ব দেখা যাচ্ছে, এই পাট বাড়ির পরেই বাঁধের রাস্তা, এখান থেকে আর 200 ফিটও হবে না। প্রতিদিন এভাবে মানচিত্র থেকে জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা জানতে পারতেছি যে বাঁধের রাস্তায় গেলে কাজ করবে, কারণ বাঁধের রাস্তা তাদের সরকারি রাস্তা, তারা সরকারি রাস্তার অপেক্ষায় আছে। তাহলে এই জমিগুলোর কি কোনো আর মূল্য নাই? দেখেন এই যে কিভাবে কাঁচার ভেঙে যাচ্ছে। 5 মিনিটের ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাচ্তেছেন যে এই অবস্থা। ধনবাবু, আপনার জমি কতগুলো ভাঙি গেল? হ্যাঁ, 5-6 বিঘে জমি। এই যে এই পূর্ব এলাকার মানুষের সব, এই দেখেন ভিডিওর মাধ্যমে দেখেন যে কি রকম নদী ভাঙ্গন হচ্ছে। আসলে বলার কোনো কিছু নাই। পানি উন্নয়ন বোর্ডের এসও সাহেব গাইবান্ধার যে আছে, সম্পূর্ণ নদী ভাঙ্গনের দায় এই ব্যক্তির। এই ব্যক্তি আসলে চাইলে এই কাজগুলো করতে পারে এমার্জেন্সিতে। এমপি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের যারা লোকজন আছে, তারা কেন এই এলাকার মধ্যে কাজ করে না, কিন্তু অন্য এলাকায় ঠিকই কাজ হচ্ছে। শুধু আসে, ভিডিও করে আর চলে যায়। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন প্রশাসন এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই ভিডিওটি চলে যায়। আমাদের সব শেষ, সব সম্বল শেষ হয়ে গেছে। মানুষ এখন আমাদের সব আর কোনো ধৈর্য ধরে থাকতে পারতেছে না। এই সর্বনাশা নদী সব কিছু কেড়ে নিল।